আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা যোগেৎসু আসওয়াই বেআইনস, যে আমাদের আসওয়াই থেকে বেআইনসের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার যে বইটা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, এইটার চতুর্থ পর্বে। এবং এইখানে আমরা হচ্ছে এখন লেজেন্টাইল সোয়াই করব। এবং তার আগে হচ্ছে লেজেন্টাইল সোয়াই কিন্তু দুইটা আমাদের লেজেন্ড থাকবে। এখন আমাদের এর আগেই আমরা ভোকাবুলারিগুলো শিখব। জেলবস্ট্যান্ডিশ। জেলবস্ট্যান্ডিশ মানে কি জানেন আপনারা? অনেকে আছে না যে আত্মনির্ভর চাকরি বাকরি করে বা টাকা পয়সা দিয়ে সে নিজে স্বনির্ভরশীল, আত্মনির্ভরশীল। হ্যাঁ, স্বনির্ভর যেটা, এটা হচ্ছে জেলবস্ট্যান্ডিশ। ফারলেঙ্গার্ন। ফারলেঙ্গার্ন জানেন কেউ? ফারলেঙ্গার্ন মানে কি? jemand? হ্যাঁ, genau, জানি আপনারা জানেন এটা। এটা হচ্ছে আরেকটু এক্সটেন্ড করা। আপনি কোনো কিছু হয়তো এখন করলেন না, আপনি লম্বা করলেন ওটাকে। ফারলেঙ্গার। গ্রুন্ড। গ্রুন্ড মানে হচ্ছে কারণ। কারণ। গ্রুন্ড, দি গ্রুন্ডে। এবং এখানে এই ডপল এটা দেওয়া মানে হচ্ছে এইখানে আমাদের যে ভাওয়েলটা আছে, এইটা হচ্ছে আমাদের যখন প্লুরাল হবে তখন কি হয়ে যাবে, এখানে উমলাউট বসে যাবে। দেখতে পাচ্ছি আমরা কারণ সমূহ, কারণগুলো। গ্রিন্ডে। আউটোবান হচ্ছে ডয়েশে আউটোবান গুলো হচ্ছে যেখানে হাইওয়ে রোড থাকে। হাইওয়ে। স্টাও। স্টাও মানে জানেন? খুবই সহজ, ট্রাফিক জ্যাম। কেন? এরপর হচ্ছে এনশুল্ডিগুং মানে তো আমরা সবাই জানি না? এনশুল্ডিগুং মানে জানি না আমরা? হ্যাঁ, এনশুল্ডিগুং মানে যদি জানি, আর যদি আমাদের যে ইয়াটা আছে এনশুল্ডিগুং সেটেল, সেটেলের অর্থ যদি আমরা জানি, নোট বা স্লিপ। নোট, হ্যাঁ, নোট বা স্লিপ। কারণ আপনি কোন কারণে হচ্ছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন, হ্যাঁ, ওটা হচ্ছে এনশুল্ডিগুং সেটেল। পত্র, হ্যাঁ, ক্ষমাপত্র, ছোট একটা নোট। তারপরে বলছে দি এনশুল্ডিগুং, ক্ষমা, না, যে আপনি ক্ষমা চাচ্ছেন এরকম কিছু একটা, বা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছেন। এনশুল্ডিগুং জীবিতে এক্সকিউজ মি এই অর্থেও ব্যবহার করা হয়। মাইস্টেন্স বেশিরভাগ সময়। মাইস্টেন্স কই থেকে আসছে? এটা মূল পজিটিভ ফর্মটা কি? মেয়া, genau, am meisten, সবচাইতে বেশি। মেয়ারের যে মাঝামাঝি যে অবস্থাটা আছে কম্প্যারিজন, ওটা কি হবে? ওটা ফিল, ফিল হচ্ছে পজিটিভ। ফিল মেয়া am meisten, মেয়ার থেকে এটা আসে নাই, ঠিক আছে? Ich habe viel Geld. মিনা hat mehr Geld als Raju. মিনা hat am meisten Geld, সবচেয়ে বেশি আছে, এরকম আর কি। অ্যাটেস্ট। সার্টিফিকেট, সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফিকেট, হচ্ছে অ্যাটেস্ট। বেলেগ মানে হচ্ছে প্রমাণপত্র, আপনি পড়াশোনা যে করে ফেলছেন ওইটারই হচ্ছে মানে প্রমাণপত্র। বুন্দেসল্যান্ড।
ডয়েচল্যান্ডের যে ল্যান্ডগুলো আছে, মানে Federal বুন্দেস states. বুন্দেস রিপাবলিক ডয়েচল্যান্ড বলে এটারে। এটা হচ্ছে বুন্দেসল্যান্ড, এটা হচ্ছে স্টেট, ফেডারাল স্টেট। এক একটা স্টেট এরকম অনেকগুলো, ডয়েচল্যান্ডে কিন্তু স্টেট আছে। আপনারা জানেন ডয়েচল্যান্ডে কি কি স্টেট আছে? পাঁচটা নাম জানি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা আরো কয়েকটা দেখি। বুন্দেসল্যান্ড উইকিপিডিয়া, কয়টা কয়টা স্টেট আছে এইখানে, সব কয়টার নাম দেওয়া আছে। স্লেসউইক, হলস্টাইন, হামবুক, এটা হচ্ছে আমার স্টেট, ব্রেমেন। তারপরে হচ্ছে এই ম্যাকলেরন ফর প্রত্যেকটা পুম্প্যান। স্টেটের কি পতাকা ভিন্ন? হ্যাঁ, প্রত্যেকটা অবশ্যই ভিন্ন। আমাদের বাংলাদেশে যেরকম বিভাগ আছে ওরকম ধরে নিতে পারেন আর কি। নিদাজাকসেনের মাঝখানে হচ্ছে ব্রেমেন, ছোট। এরকম বার্লিনও হচ্ছে ব্র্যান্ডেনবুর্গের ভিতরে, ঠিক আছে। এর বাইরে আছে জাকসেন আনহাল্ট, তারপরে জাকসেন নর্থ রাইন ওয়েস্টফালেন, এনআরভে বলে এটারে, জাকসেন, এটা ড্রেসডেনের সাইডে, শাপলাপা যেখানে থাকে। থুরিঙ্গেন, এটা মাঝামাঝি একটা স্টেট। হেসেন, যেখানে হচ্ছে মূলত আপনার ফ্র্যাঙ্কফুর্ট, এই হেসেনের মধ্যে। রাইনলাইন প্লাস সারলান, বায়ার্ন, বাডেন উটেনবুর্গ। কয়টা পেলাম আমরা এখানে? অনেকগুলো না? এগুলো হচ্ছে আবার প্রত্যেকটা শহরের লেগে পতাকা আছে, প্রত্যেকটা শহরের পতাকা আছে। হ্যাঁ, প্রত্যেকটা শহর কোনো না কোনো একটা বিভাগের আন্ডারে। বিশেষ করে এই যে বিখ্যাত বিখ্যাত শহরগুলো, স্টুটগার্ট বায়ার্ন উটেনবুর্গের মধ্যে, বাডেন উটেনবুর্গের মধ্যে। মিউনচেন হচ্ছে বায়ার্নের মধ্যে, যে ওই যে বায়ার্ন মিউনিক এর ফুটবল খেলা দেখেন না, এই বায়ার্ন থেকে আসছে মিউনচেন। মিউনিক বলে না, ডয়েশে মিউনচেন বলে। বার্লিন, আর এটা হচ্ছে ব্র্যান্ডেনবুর্গ, যেটা বার্লিন যে স্টেটটার মধ্যে, ওইটার আবার রাজধানী হচ্ছে পটসডাম। ব্রেমেনের রাজধানী ব্রেমেন, হামবুর্গের রাজধানী হামবুর্গ, হেসেনের রাজধানী ফ্র্যাঙ্কফুর্ট না, উইসবার্ন, ঠিক আছে, উইসবার্ন। তারপরে হচ্ছে এইখানে শুয়েরিন, এই মেকলেনবুক ফর পপেন, এই জায়গাটা শুয়েরিন হচ্ছে এটার রাজধানী। নিদাজাকসেন, এটার রাজধানী হচ্ছে হানোভার। নর্থ রাইন ওয়েস্টফালেনের রাজধানী হচ্ছে ডিউসেলডর্ফ। রাইনল্যান্ড প্লাৎস হচ্ছে মাইন্স, রাজধানী। সারল্যান্ড হচ্ছে সারব্রুকেন। জাকসেন হচ্ছে ড্রেসডেন, এটা রাজধানী। জাকসেন আনহাল্টের রাজধানী হচ্ছে মাগদেবুর্গ, আমি 2-3 বার গিয়েছি এখানে। হলস্টাইন হচ্ছে কিল, এটা একবারে উত্তরের দিকে ডেনমার্কের কাছে। থুরিঙ্গেনের রাজধানী হচ্ছে এরফুট। আর বুন্দেস রিপাবলিক ডয়েচল্যান্ড, পুরা জার্মানির রাজধানী বা হাউপস্টাড কোনটা? বের্লিন, ঠিক আছে। এগুলো সম্পর্কেও একটু ধারণা রাখা ভালো, কারণ আপনারা অনেকেই ইয়ে করার চেষ্টা করবেন সামনে, হয়তো পড়াশোনা করবেন বা চাকরি করবেন বা হাউস বিল্ডিং করবেন, এই কোনো না কোনো একটা স্টেটের আন্ডারে হচ্ছে আপনাদের যেতে হবে। এবং জার্মানির এক একটা স্টেট এক এক রকম, প্রত্যেকটা আলাদা ভিন্ন বৈশিষ্ট্য আছে। তো বুন্দেসল্যান্ড, ল্যান্ড মানে কি? দেশ বলে না, ল্যান্ড সাধারণত দেশ বলে। ল্যান্ডের এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে, কারণ এটার যে প্লুরালটা আছে লেন্ডা, ঠিক আছে, উমলাউট দিয়ে। অনেকগুলো দেশ যখন একসাথে হয় তখন কি? লেন্ডা। ল্যান্ড থেকে আসছে লেন্ডা। দাস বুন্দেসল্যান্ড, এটার শুধু ল্যান্ড যেটা হবে, তাহলে এটার ইয়া কি হবে, মানে ডিডাস কি হবে? শুধু ল্যান্ডের ডাসল্যান্ড। ইয়া genau, দাস ল্যান্ড, ঠিক আছে, দাস ল্যান্ড দি লেন্ডা। এরপরে হচ্ছে সোয়াংসেন, আমি জানি না এটার অর্থ কি অ্যাকচুয়ালি। লোসকেত পুচ্ছ, এটা আবার কেমন কথা? সোয়াংসেন, আচ্ছা, স্কিপ করা আর কি, মানে ধরেন আপনি কোনো এক বেলায় হচ্ছে নাস্তা খাইলেন না, ঠিক আছে,
স্কিপ করলেন ব্রেকফাস্ট, ওইটা আর কি। schwänzen, 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 schwänzen। আর এখানে হচ্ছে শুল সাইকোলজি, ঠিক আছে, স্কুল সাইকোলজির স্কুল, যেটা শুল ফিজিওলজি। Schulpsychologe, এই যে এটা যেটা দেখলাম, এটারই হচ্ছে নোমেন এবং ভার্ব। শুইলার মানে কি দেখাইলাম তখন আপনাদের? শিক্ষার্থী দেখাইলাম না, শুইলার। এরপর হচ্ছে যখন গ্রুন্ড শুইলার হবে, এটা হচ্ছে গ্রুন্ড হচ্ছে প্রাইমারি স্কুল থাকে না, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এরা হচ্ছে এই যে শিক্ষার্থী যারা আছে, যারা কেবল শুরু করছে ক্লাস 1 থেকে 5, এরা হচ্ছে গ্রুন্ড শুইলার। স্লিম আমরা ইয়ারে কি বলি, শিয়ালটা কি বলি সাধারণত? চালাক না? তো এইটা হচ্ছে চালাকও না, খারাপও না, এটা হচ্ছে স্যাড। কিন্তু আরেকটা হচ্ছে ইয়ে আছে, যেটা হচ্ছে ক্লেভার না, দাঁড়ান এটার কাছাকাছি আছে এটা। এটা হচ্ছে ক্লুক, ক্লেভার, স্লাউ, এটাও হচ্ছে চালাক। আর হচ্ছে লিস্টিশ একটা আছে, এই যে ক্লুগা, তুলনামূলক বেশি চালাক, এইটা আছে। আর স্লিম হচ্ছে খারাপ মূলত, মানে স্লিম এর আরো বেশ কয়েকটা ইয়ে আছে, সিনোনিম আছে, এগুলো হচ্ছে বউজে, বউজে, এভিল, খারাপ। স্লিম তো দেখলামই। শোয়ার, এটাও খারাপ বোঝায়। সুর ভোন হাইম, ভোন হাইট ভ্যান, গে ভোন হাইট, দেখেন তো এটা মানে কি? অভ্যাস, অভ্যাস, গে ভোন হাইট, অভ্যাস। আমরা গেভন হাইট, এটা যেটা নিয়ম, রেগেল, এটাও গেভন হাইট কাইন্ড অফ। ফলগে, ফলগে মানে জানেন আপনারা? হ্যাঁ, ফলগেন হচ্ছে টু ফলো, ফলগে, ফলগে হচ্ছে যেইটা হচ্ছে কোনো একটা কাজের করার পরে প্রতিফল হিসেবে আসে, কনসিকুয়েন্স, ঠিক আছে, রেজাল্ট যেটা, এটা হচ্ছে ফলগে। আর ফলগেন এইটা হচ্ছে একটা ভার্ব। ফলগেন হচ্ছে সাফল্য পাওয়া, ফলো করা, এরকম। এবার হচ্ছে স্ট্রাফে, জানেন এটার মানে কেউ? এটা হচ্ছে শাস্তি, স্ট্রাফে শাস্তি বা পেনাল্টি, ঠিক আছে। এরপরে হচ্ছে জিস এনশুল্ডিগেন বাই, এটা যখন বাই হবে তখন হচ্ছে এই যে অ্যাকুজাটিভ হবে, এনশুল্ডিগেন ফু, ও না, এটা হচ্ছে বাই যখন হবে, হাউসার বাই মিট, এটা ডাটিভ। যখন ফুর হবে তখন হচ্ছে অ্যাকুজাটিভ হবে। যেমন এইখানে একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর, Ich entschuldige mich bei der Lehrerin für die Verspätung। বলেন তো এর মানে কি? entschuldige, sich entschuldigen না, এটার রিফ্লেক্সিভ ভার্ব। কার কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম? আমি ক্ষমা প্রার্থনা করেছি আমার শিক্ষিকার কাছে দেরি করে আসার জন্য। হ্যাঁ, কিসের জন্য? দেরি করে আসার জন্য। für die দেরির জন্য। Verspätung, Verspätung এটা হচ্ছে দেরি করা, লেট হ্যাঁ করার জন্য। লেট করা। এটার আবার একটা ভার্ব আছে, Verspäten, Verspäten, এবং এইটাও হচ্ছে একটা sich verspäten, ঠিক আছে। এটাও হচ্ছে দেরি করা, যেটা হচ্ছে মূলত ভার্ব, এবং এটাও হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ich verspäte mich 5 Minuten, এরকম।
erziehen এডুকেট, হ্যাঁ, শিক্ষিত করা, ট্রেন করা, বাচ্চাদেরকেও ট্রেন করা, বড় করা, এরকম। আমরা এখন পর্যন্ত যা দেখছি আশা করি হচ্ছে আমাদের এই 28 নম্বর পৃষ্ঠার যেই ইয়াটা আছে, লেজেন্ডটা আছে, আমরা এটা করে ফেলতে পারবো। Seite 28 কে কে পড়বেন হ্যান্ড রেজ করেন। সেশন আশিক, জি ভাইয়া। এইখানে হচ্ছে দেখেন কয়েকটা বাইশপিল আর প্রশ্ন আছে, এগুলো মাথায় নিয়ে আমরা আগাবো। ইন ডয়েচল্যান্ড, এইখানে জার্মানিতে কি কি আছে? কমেন কুডস ফর দেন ফেরিয়েন ওয়েনিগা শুইলা ইন দি শুইলে ফিলে শুইলা শাংসেন ফর দেন ফেরিয়েন। ওরা হচ্ছে কোনো কিছু একটা স্কিপ করে, ফর দেন ফেরিয়েন ছুটির আগে, ওয়াইল কিছু একটা কারণ বলবে, যে ল্যাঙ্গারে ফেরিয়েন হাবেন বলেন এস ইনেন কি আছে নিক গুড গেট দি এলটান বিলিগা উল্লভ মাখন বলেন, এরকম কিছু একটা হবে। আমরা এইখানে জাস্ট ধারণা নিয়ে আমরা হচ্ছে পরেরটা করা শুরু করি। ইন ডয়সেন শুইলেন এর আগে হচ্ছে ডয়সে সোয়াংসেন ফুড দেন উলভ, শুইলে সোয়াংসেন ফুড দেন উলভ মানে কি? এটা সোয়াংসেন মানে আমরা যেটা দেখছিলাম এটার পাশাপাশি এখানেও লেখার কথা, কোথায় জানি, এই যে এইখানে দেখেন কি বলছে, শুইলে সোয়াংসেন মানে কি? ছুটির দিন, তারপরে কি বলছে? bedeutet nichts zu Schule gehen, অভল ম্যান unterricht hat, হ্যাঁ মানে কি? অবল শিখছি না আমরা এর আগের ক্লাসে, অবল মানে কি? অভল সত্ত্বেও, যদিও যদিও, তাহলে nichts zu Schule gehen, ক্লাস থাকা সত্ত্বেও ওরা ক্লাসে যাচ্ছে না আর কি। হ্যাঁ ক্লাস থাকা সত্ত্বেও ক্লাসে যাচ্ছে না, যখন এরকম হয় তখন হচ্ছে শুইলে সোয়াংসেন। আমরা এখান থেকে রিডিং পড়া শুরু করব। ইন ডয়চল্যান্ড, ইন ডয়সেন রিডিং পড়ুন। In Deutschen Schulen nicht viele Klassen, einige Tage vor Ferien beginn, Ferien bringt oder nicht Ferien die nicht so fall viel voll wie sonst, sonst, weil weil viele Eltern die Ferien selbstständig selbstständig verlängern. verlängern. এটা হচ্ছে যে স্কুলে হ্যাঁ এবং অনেকগুলো ক্লাসে einige Tage vor Ferien beginn মানে কয়েকদিন আগে যখন ছুটিগুলো শুরু হয়, ওডার নাক ফেরিয়েন্ডে মানে যখন ছুটিটা শেষ হয়, নিক্সো ফল উইজনস্ট মানে যেরকম হওয়ার কথা সেরকম পরিপূর্ণ থাকে না। কারণ কি? ফিল এলটার্ন অনেক বাবা মায়েরা দি ফেরিয়েন জেবস্ট্যান্ডিশ ফারলিঙ্গার্ন তারা হচ্ছে এই যে ছুটিটা আছে এটা হচ্ছে লম্বা করে, এক্সটেন্ড করে আর কি। ছুটি দেখা গেছে যে বাচ্চাদের স্কুলের ছুটি হয়তো 10 দিন, ওরা হয়তো 12 দিন 15 দিন ছুটি কাটাচ্ছে আগে পরে সব মিলে। এটা বাংলাদেশের স্কুলের কলেজের ক্ষেত্রেও হয় না, ঈদের আগে পরে একদিন 2 দিন হয়তো ক্লাসে গেল না, থাকলো না ছুটি বলে, ওইরকম। জি ফারেন, তারপর কি বলছে? Die fahren mit ihren Kindern Führe in Urlaub oder sie kommen später zurück. Ja. মানে তারা হ্যাঁ, মানে তারা তাদের বাচ্চাদের সাথে আগে ছুটিতে যায় এবং অথবা
পরে ফিরে আসে। তারা দেরিতে পরে ফেরত আসে, স্পেটা কমেন। এখন এইখান থেকে আমরা এই যে ইয়াটা আছে যেটা, এইখান থেকে বুঝতে পারছি নাকি ইন ডয়েচল্যান্ডে কি হয়, কমেন কুর্স ফর দেন ফেরিয়েন ওয়েনিগা শুইলা ইন্ডিয়া শুইলে ইন দি শুইলে কুর্স ফর দেন ফেরিয়েন মানে কিছুদিন আগে ওয়েনিগা শুইলা অল্প কিছু শিক্ষার্থী স্কুলে আসে। এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই, ফিলে শুইলা শোয়েঙ্গেন ফর দেন ফেরিয়েন কি কারণে, এইখানে দেখেন উত্তর কি আমরা পাইছি কি পাইনি দেখেন তো এখন পর্যন্ত, সবাই দেখেন তো এটা। বিলিগের কথা কি কোথাও বলা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এখানে নুমা জিবেনে আমরা এর পরের লাইনগুলোতে কোনো কিছু পাই না। ডিয়ার গ্রুন্ড কারণ, আশিক ভাই বাদে আর কে জানি কথা বলছিলেন, মিনাজ ভাই নাকি কে দেখিনি আমি। হ্যাঁ মিনাজ ভাই রিডিং করেন, ডিয়ার গ্রুন্ড কারণ কি? oder nach den Varian sind die Reisen Preis der কারণ অনেক দিন আগে অথবা নাচবেন পারেন টাইম দি রাইজেন অথবা অনেকদিন অথবা পরে ছুটিতে জিন্দি রাইজেন মানে এটা আগের দিন আপনাদেরকে পড়াইছিলাম না, প্রাইস ওয়েট মানে দামটা অনুকূলে থাকে আর কি। হ্যাঁ অনুকূলে থাকা বা হচ্ছে আপনি সাধ্যের মধ্যে আছে। হাইওয়েতে কি থাকে? স্টাউস মানে কি দেখলেন? হ্যাঁ যানজট। হ্যাঁ মানে তখন তো হচ্ছে ছুটির আগে অথবা ছুটির পরে, যে বাংলাদেশে ঈদের আগে কি হয়, ঈদের সময় যখন শুরু হয় তখন অনেক জ্যাম থাকে না, সব বাস ট্রেন মানুষ দিয়ে ভর্তি থাকে। তো অনেকে যাদের সুযোগ আছে তারা একটু আগে যাওয়ার চেষ্টা করে, কি কারণে? দেখা গেছে যে ট্রাফিক জ্যাম নাই, এবং এরকমও হতে পারে যে না টিকেটের দাম আপনার ঈদের ওই ছুটির সময়টা এবং ছুটির ওই সময়টার পরে গিয়ে দাম বেশি, এরকমও হয় না মাঝে মাঝে। যদিও এখানে এই ঘটনা না, আমি এমনি বোঝানোর চেষ্টা করলাম। আমরা হ্যাঁ সুযোগ পাইলে এরকম সবাই করে আর কি, এটা ডয়েচল্যান্ডও এর চেয়ে ব্যতিক্রম কোনো কিছু না। আপনি যদি ইয়াতে দেখেন বিভিন্ন সময় যে ইসিএ যেটা দ্রুতগামী ট্রেন, এটা হয়তো আপনি 2 মাস আগে কাটলে ওটার দাম হয়তো 35 ইউরো, আপনি একদিন আগে কাটলে দেখবেন 150 ইউরো দাম। আমরা এইখানে হচ্ছে সরি কোথায় চলে গেল, এইখানে নুমা জিবেন না, এইখানে ওরা কি জন্য দেরি করে আসে, মানে ফিলে শুইলে শাংসেন ফর দেন ফেরিয়েন, ছুটির আগে কেন হচ্ছে তারা ক্লাস স্কিপ করে, ক্লাসে আসে না, কোন কারণে? এখানে দেখেন তো তিনটার মধ্যে একটা আছে। জি ল্যাঙ্গেরে ফেরিয়ান হবেন বলেন, গ্রুনটা ওইখানে স্পষ্টভাবে বলছে, দুইটা কারণ বলছে, দুইটা কারণের মধ্যে লেঙ্গারে বলা নাই। হুম কেন ওইটা প্রাইস ওয়েট মানে কি? ওইটাই তো বুঝতে পারছেন এবার, যে পরের প্রশ্নটা দেখলে তাহলে হচ্ছে আপনার অনেকক্ষণ এসে ঘুরে ফেরার পরে আমাদের ওইটা ইয়ে করার দরকার নেই। এলটন মিউসিন কি করতে চায় বাবা মাদের? এইখানে মিট ইরেন ক্রাঙ্কেন কিন্ডান সুম আর্টস গেন
manchmal eine Strafe bezahlen, wenn ihr Kind schwankt sich beim Lehrer entschuldigen. এখন আমরা দেখব এইখানে ওরা আসলে গ্রুন্ডের পরে কি বলছে। সো এখন কোন মেহেদি ভাইয়া বলবেন? আচ্ছা, মেহেদি ভাই তো একজনই আছেন। মেহেদি আছেন? বলবেন না? ওকে, তাহলে হচ্ছে ইয়া আছেন দেখলাম, মেহবুব খান। মেহবুব খান বলতে চান? জি ভাই। রিডিং করেন। জি ভাই। কোথায় থেকে পড়বো? Auf den Entschuldigungszettel. আচ্ছা। Auf den Entschuldigungszettel vor die Schule schreiben die Eltern meistens. এগুলো হচ্ছে এই কি কয় ক্ষমা প্রার্থনা, ক্ষমা প্রার্থনার যে নোট বা চিঠি, ক্ষমা প্রার্থনার চিঠি স্কুলের জন্য লেখছে তার বাবা মা নাকি? হ্যাঁ, বেশিরভাগ সময় বাবা মায়েরা লেখে স্কুলে এই যে এনশুল্ডিগুংসেটেলটা, যে দাস ইয়া কিন্ড ক্রাঙ্ক ভার, তার বাচ্চা অসুস্থ ছিল। অসুস্থ ছিল। হ্যাঁ, অসুস্থ থাকুক আর না থাকুক, ও অসুস্থ বানাবে। বাবাই নষ্ট করে। দেন দাস aber gar nicht stimmt und sie vor die Krankheit ihren Kinder. Das যে না দেন যখন das aber gar nicht এটা হয় না, stimmt নিশ্চিতভাবে, und sie für die Krankheit অসুস্থতা, ihrer Kinder kein Attest মানে হচ্ছে সার্টিফিকেটটা from Arzt haben sind die extra Ferientage manchmal ganz schön teuer. যখন তারা ডাক্তারের কাছ থেকে না পায়, সার্টিফিকেটটা না পায় যে না তার বাচ্চা অসুস্থ না, তখন হচ্ছে তাদের মাঝে মাঝেই হচ্ছে যে ছুটি কাটানোর যে দিনগুলো, এইগুলো এন্টায়ারলি শোন টয়ার না অনেক অনেক বেশি দামি হয়ে যায় আর কি। অনেক দামি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে দরকার নেই, আমরা এইখানে দেখি। এইখানে বলছে এলটান মিউসেন, তিনটার মধ্যে দেখি। এক নাম্বারটা হবে না নাকি ভাই? তিন নাম্বারটা ভাই। কি হবে রনি ভাই? এই যে স্ট্রাফে, স্ট্রাফে মানে কি জানেন? এটা হচ্ছে পেনাল্টি, পেনাল্টি বা পানিশমেন্ট। জিস বাইম লেরার এনশুলিগেন। আচ্ছা, আমরা এই তিনটার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছি, আমরা দেখি আরো কিছুক্ষণ পড়ি, তারপর দেখি আরো পাই নাকি। তারপরে আমাদের হচ্ছে কি ছিল, ওদের হচ্ছে যে ফেরিয়েন টাকাটা, এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে খরচ হয়ে যায়। রনি ভাই পড়েন এরপরে। ইন আইনিগেন কাই কিগেন দ্য বেন্স বুন্ডেসল্যান্ডার কস্টেন দাস সে বাইসেন না ভাই? সোয়াংসেন বাইসেন, ইয়া বাইসেন মিয়ারিরে 100 Euro pro 1000 Euro in Bayern Euro pro in Bayern Bayern bis so one sogar kein Euro না ভাই, 100 না ভাই, কোনটা 100 না ভাই, 1500 Euro, 1500। বাংলাদেশে যেরকম হচ্ছে 1000-এর পরে, লাখের পরে এরকম কমা দেয় না, জার্মানিতে হচ্ছে এরকম দশমিক দেয়।
ও তাহলে তো 1000 ভাই। Yeah, 1000 1000 500 Euro। এইটাই হচ্ছে জরিমানা এখানে। স্ট্রাফে বেসালেন দেখছেন, মানসমাল জি ভাই। মাঝে মাঝেই মাঝে মাঝেই করে ভাই, যে কি eine ফাইন করে, Strafe জরিমানা bezahlen, করতে হয়। when ihr Kind schwankt, যখন তাদের Schwankt. বাচ্চারা স্কুল মিস করে আর কি, না আসে। করে। ওকে, এরপরে হচ্ছে তাসমিম। আনমিউট করেন তাসমিম। নাই আপনি? Ja, bitteschön. Schulphysiologen Schulpsychologen sagen, dass Kinder und Jugendliche, die manchmal Chancen Ja, Chancen nicht immer schlechte Schüler werden. Ja, বলেন তো এখানে কি বলছে? ফিজিওলজি দাস ফিজিওলজি যে জানেন যে বাচ্চা এবং যে বাচ্চারা এবং কিশোররা প্রায়ই আর কি মাঝে মাঝে হচ্ছে মানে ফাঁকি দেয় আর কি, না আসে, স্কিপ করে। ফাঁকি দেয় না, প্রায়ই আর কি, প্রায় শিক্ষার্থীরা হয় ক্লাসে, এটা সিলেক্টে মানে খারাপ, ওয়ার্ডেন মানে হওয়া, আর ইমার মানে হচ্ছে সব সময়। তারা নিক্ট ইমা সব সময় না, সিলেক্টে শুইলা ওয়ার্ডেন, হ্যাঁ তারা সব সময় খারাপ শিক্ষার্থী হয় না। আবার কিন্তু বেন যখন Grundschüler von den Eltern lernen, আবার কিন্তু যখন প্রাইমারি স্কুলের বাচ্চারা ফ্রম দেন এলটার্ন, প্রাইমারি স্কুলের বাচ্চারা অলরেডি তাদের বাবা মায়ের কাছ থেকে শিখে দাস আলাদা নাকি, হ্যাঁ, das Chancen nicht so schlimm ist, যে যে এই যে ফাঁকি দেওয়াটা নিক্ট জো স্লিম ইস্ট খারাপ না, যেটা ওদের বাবা মার কাছ থেকে শিখে যে ফাঁকি দেওয়াটা খারাপ না। কান es Sparta leist zur Gewohnheit werden. গেভনহাইট হচ্ছে অভ্যাস, তখন হচ্ছে পরবর্তীতে কি হয়ে যায়, এটা লাইট হচ্ছে মানে খুব সহজেই এটা হচ্ছে তাদের অভ্যাসে পরিণত হয়, অভ্যাস হয়ে যায়। Und এবং häufiges Chancen kann dann auch negative Folgen für den Schülerfrog haben. häufiges মানে কি? häufiges এই যে উন্ডের পরে häufiges, হ্যাঁ পুনরায়, বারবার, প্রায় ফাঁকি দেওয়াটা কান হতে পারে নেগেটিভ ফলগেন, নেগেটিভ কারণ হচ্ছে ফলগেন ফর দেন Schülerfrog haben. দফায় দফায় করেন। নেগেটিভ ফলগেন মানে কি? ফলগেন হচ্ছে এই যে আপনার পরিণতি আর কি, নেতিবাচক পরিণতি হতে পারে। ফুড দেন শুইলার ফল্ক মানে হচ্ছে স্কুলের যে রেজাল্ট বা হচ্ছে যে সাফল্য, এইটার জন্য তাদের খারাপ পরিণতি নিয়ে আসতে পারে।
যদি এরা প্রায় সময় স্কুল ফাঁকি তাই দেয়। ফাঁকি দেন হ্যাঁ। ফাঁকি দেন জি। আমরা এইখানে হচ্ছে আমাদের আর একটাই বাকি আছে। ফিজিওলগেন জিন দেয়ার মাইনুং। মাইনুং মানে অর্থ আর কি, মানে তাদের মতামত। তাদের মতামত কি? রিডিং পড়েন সবাই, বের করার চেষ্টা করেন। হবে আর কেউ? নোয়ার তোমার ভাই এটা তোমার সে হবে ভাই এটা বে কেন হবে না? ভাই এটা বে হচ্ছে খারাপ আর তোমার সে খারাপ না। তারা তো বলেনি যে সব সময় সব সময় খারাপ হয় এরকম কিন্তু বলে নাই। ওই যে নিক টিমার কিন্তু মাঝে ব্যবহার মাঝে। করছে এখানে, মাঝে মাঝে, মানে সব সময় কিন্তু খারাপ হয় না যারা এরকম ফাঁকি দেয়। নুমা বে ক্রস এভাবে করে চিন্তা করতে হবে। মাঝে মাঝে দেখা যাবে অনেক সময় অর্থ তিনটার মধ্যে তিনটাই আপনার কাছে মনে হবে, তখন হচ্ছে একটা একটা করে বাদ দিতে হবে। মানসমাল শুইলে সোয়াংসেন নিক্সো স্লিম ইস্ট। কারণ ওরা তো বলছে এটা মাঝে মাঝে স্কুল ফাঁকি দেওয়াটা এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে এটা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। আর বলছে এখানে এলটান ইরে কিন্ডার সো ফিলাইক সুম সোয়াংসেন এরসিয়েন। এরসিয়েন মানে কি? শিক্ষা দেওয়া, শিক্ষিত করা। হ্যাঁ, শিক্ষিত করা। তাহলে কি হবে এটার অর্থ? দাস এলটান ইরে কিন্ডার সো ফিলাইক সুম সোয়াংসেন এরসিয়েন। বাবা মা তাদের বাচ্চাদের সম্ভবত ফাঁকি দেওয়া শেখায়। হ্যাঁ, এখানে হচ্ছে বাবা মারাই হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদেরকে কি করে, তোমার 9 ফাঁকি দেওয়া শিখি। ফাঁকি দেওয়া শিখায় না? এই যে ছুটি দিনগুলোতে তারা যে আগে আগে চলে যায়, এরকম যে একটা ব্যাপার থাকে, এইখানে হচ্ছে এই যে পুরা শুইলে সোয়াংসেন ফুডদেন উলাব, ছুটি কাটাইতে যাওয়ার জন্য বাচ্চাদেরকে ছুটির কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে তারা হচ্ছে দেরি করে বা স্কুল ফাঁকি দেওয়ায়। এই যে বিষয়টা, এটা নিয়ে হচ্ছে আমরা এইটুকু দেখলাম। এইটুকুই ছিল এই পর্যন্ত টাইলস এর একটা ফেটিশ।